মঞ্চে আসার জন্য উপস্থিত করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও দেশমাতা আপসহীন সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও তার স্মরণে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সোমবার বিকেল ৪টায় চৌধুরীবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্নে নবাবী চাইনিজ রেস্টুরেন্টের প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুবদলের সদস্য সচিব সায়েদ আহমেদ। সর্বোচ্চ সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু। এই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আগামী 25 তারিখে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কাশপুরে সিদ্দিরগঞ্জ সোনারগাঁও উদ্যোগে আমাদের কাশপুরে একটা জনসভা করবে। সেই জনসভার সবাইকে দাওয়াত দিয়ে গেলাম, সবাই অংশগ্রহণ করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা আমাকে আপনাদের কাছ থেকে ভোট চাই এবং দোয়া চাই। এই বলে আজকের যে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি আমার বক্তব্য শেষ করছি। কৃতজ্ঞতা জানাই আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1971 সালে পরিবারকে ক্যান্টনমেন্টে রেখে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। উনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রিভল্ট ঘোষণা করেছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই মহান নেতা যিনি দেশের জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করেছেন, সেই মহান নেতার আজকে 90তম জন্মদিন। 90 স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে উনি সামান্য গৃহিণী থেকে রাজপথে এসে দেশে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছিলেন এবং এই ফ্যাসিবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। ওনাকে কারাগারে কারারুদ্ধ করা হয়েছিল। কারাগারে নাকি তাকে যেই চিকিৎসা ব্যবস্থা দিয়েছিল সেই চিকিৎসা ব্যবস্থা নাকি তাকে হত্যা করার জন্য দেওয়া হয়েছিল। এই জন্য আমি মনে করি একদিন এই শেখ হাসিনার পরিণতি আপনারা দেখবেন, দেখেছেন যেভাবে দেশের থেকে বিতাড়িত হয়েছে, তার শেষ পরিণতিও দেখবেন। মান্নান ভাই খুব ভালো মানুষ। মান্নান ভাই কোনোদিন কেউ বলতে পারবে না যে মান্নান ভাই মানুষের ক্ষতি করেছেন। মান্নান ভাই আমাদের মতো রাজপথের একজন কর্মী, যার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান তাকে 3 আসনে ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দিয়েছে। আপনারা কি ভালো মানুষের পক্ষে থাকবেন না যারা ষড়যন্ত্রকারী আছে তাদের পক্ষে থাকবেন? ইনশাল্লাহ আপনারা ভালো মানুষের পক্ষে থাকবেন। ইনশাল্লাহ আগামী দিনে 12 তারিখ মান্নান ভাইয়ের যে নির্বাচন, সেই নির্বাচনের আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। আমরা লক্ষ্য করছি যে পুরানো যে ফৈশিবাদের যে চরিত্র, যেই যাদের যে মানসিকতা, সেটারই যেন কার্বন কপি হিসাবে কিছু রাজনৈতিক দল আজকে বাংলাদেশের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত রয়েছে। নির্বাচনকে বানচাল করার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের নামে যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটা আমাদেরকে যথেষ্ট উদ্বিগ্ন করেছে। বন্ধুরা আমার, আজকে গণতন্ত্রের পুনর্বাসনের ক্ষেত্রে এই গণতন্ত্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেজন্য বিএনপি যে সহনশীলতার পরিচয় দিচ্ছে, সেই সহনশীলতাকে অনেকে দুর্বলতা ভেবে আমাদের কটাক্ষ করে, আমাদের নেতৃবৃন্দকে কটাক্ষ করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদেরকে উত্তেজিত করার একটি নীল নকশা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, যেটার সাথে সম্পৃক্ত রয়েছে অনেক দল। যে ভোট কেন্দ্রের নাতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী কেউ প্রবেশ করতে পারবে না। আর ভোটের মতো একটি পবিত্র জিনিস এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করলে যদি প্রশাসন সেখানে হস্তক্ষেপ না করতে পারে, তাহলে সেই নির্বাচন মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্যতা পাবে, সেটা আজকে সবার কাছে একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মান্নান ভাই উনি রাজপথে থেকে বেড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মী থেকে আজকে এই পর্যায়ে এসেছেন। আজকে এই সফলতার পেছনে তার সবচেয়ে বেশি যে
ভূমিকাটি আমাদের চোখে পড়েছে, সেটি হলো সে মত নির্বিশেষে সব মানুষের কাছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তার যে অংশগ্রহণ সেটা এবং আন্দোলন সংগ্রামে যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আজকে উনি সম্মানিত হয়েছেন। আজকে উনি যেটা 20 বছর আগে যেটা বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেটাতে তিনি অক্ষুণ্ণ রেখেছেন বলে আজকে উনি মনোনয়ন পেয়েছেন। কিন্তু আমরা অনেককেই দেখেছি যারা আমরা এই ধরনের অনেক বক্তব্য দিয়েছেন, দিন শেষে এসে যখন ব্যক্তির স্বার্থ প্রতিষ্ঠিত হতে দেখে নাই, তখন তাদের সেই আদর্শবাদী কথা তারা উচ্চারণ করতে পারছে না। যাই হোক, রাজনীতিতে সবাই অংশগ্রহণ করাটা নিশ্চিত আছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। আমরা জাতীয়তাবাদী দল মানুষের আস্থা এবং ভালোবাসার উপর নির্ভরশীল এবং আমাদের শক্তির এবং ঐক্যের প্রতীক ধানের শীষ। ইনশাল্লাহ 12 তারিখে মানুষ হাসতে হাসতে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং নেতাকর্মীরা সতর্ক থাকবেন কোনো অবস্থাতেই যাতে কোনো অপশক্তি, ষড়যন্ত্রকারী বাংলাদেশের এই নির্বাচন বানচালনকারী যে ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে, তারা যাতে কোনো অবস্থাতেই সফল না হয় সে ব্যাপারে জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। আমাদের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সবাই আমরা বলি উনি মৃত্যুবরণ করেছেন, আমি এটা মানতে রাজি না। তাকে স্লো পয়জনিং করা হয়েছিল জেলখানায়, তাকে অবরুদ্ধ করে। তো যাকে স্লো পয়জনিং করে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিস্ট হাসিনা সরকার করেছিল, সেই পয়জনে আক্রান্ত হয়ে এখন মৃত্যুবরণ করেছে, সেটাকে কি স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে নেওয়া যায়? আমি বলবো উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, উনি শহীদ হয়েছেন। জনাব তারেক রহমান উনি পুরে পুরে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। অত্যাচার, নির্যাতন, জুলুম এমন কোন ষড়যন্ত্র নেই তাকে নিয়ে হয়নি। তো সেই মানুষটি আজকে যেই মানুষকে বেছে আমাদের এই আসনে দায়িত্ব দিয়েছেন, সেটা কখনো ভুল হতে পারে না। আমাদের এই আসনে একজন মানুষ বলেছিল, দল যদি আমাকে মনোনয়ন না দেয় আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হব না। তিনি আরো বলেছিল, দল যদি আমাকে নমিনেশন না দেয় আমি দলের বিরুদ্ধে কাজ করব না, নারায়ণগঞ্জের 5টি আসনের প্রার্থী দল মনোনীত যাদেরকে দেয় তাদেরকে নিয়ে কাজ করব। এবং উনি বলেছিল আরো অনেক কথা, একটি কথাও কিন্তু উনি রাখে নাই। আমি বলবো শুধু বসুন্ধরা গ্রুপই এই সোনারগাঁয়ের সোনার মানুষকে বুঝে নাই। আমাদের দেশনায়ক তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ ভাবে জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবকে আমাদের কাছে এনেছেন, আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁওবাসীর জন্য কল্যাণমূলক রাজনীতি করার জন্য। আমরা ইনশাল্লাহ সবাইকে অনুরোধ করব, উনি 40 বছর যাবত এই দলের সাথে আছে, ওনার পক্ষে যেন সবাই থাকি এবং কোন ষড়যন্ত্র, কোন শয়তানতন্ত্রর ষড়যন্ত্রে যেন কেউ না পার দেই। অতএব আপনারা সবাই। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।